কৃষ্ণ মহাপ্রসাদে আপনাদের স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আজ সকাল সকাল আপনাকে সকালে সুন্দর ফুটে ওঠা বাগানের ফুল এবং পাখির কলরব দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে পটলের দোরমা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 6-7টা গোটা পটল। এই পটলগুলো খুব ভালো করে ধুয়ে ওপরের খসখসে ছালটা আমি ছাড়িয়ে নেব। পটলের গায়ে খসখসে ভাবটা চলে গেছে, ছাড়িয়ে নিয়েছি এবং মাঝখানে মাথাটা আমি কেটে নেব। ভেতর থেকে আমি সমস্ত পটলের বীজ বের করে নেব। এবার এগুলোকে আমি মিক্সিতে বেটে নেব। আর পটলের খোলের ভেতরে আমি অল্প সামান্য লবণ মাখিয়ে নেব এবং কিছুক্ষণের জন্য এটা রেখে দেবো। এই ধরুন মিনিট 10-15। আমি বেটে নেব মিক্সিতে। আপনারা চাইলে শিলপাটাতেও বাটতে পারেন। পটলের দানাগুলো বাটা হয়ে গেছে। এখন নুন মাখানো পটলটাকে আমি বাদামি করে ভেজে নেব। পটলের ভেতরে পুর বানানোর জন্য আমার লাগবে এখানে ছোলার ডাল। ছোলার ডাল আমি 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে নিয়েছি। এখন ছোলার জলটা খুব ভালো করে ধুয়ে মিক্সিতে আমি বেটে নেব। ছোলার ডাল মিক্সিতে বাটার সময় আমি এতে দিয়েছিলাম 3-4টে কাঁচা লঙ্কা। পটল ভাজা হয়ে গেছে। এখন পটলগুলো উঠিয়ে নেব এবং ওই কড়ার মধ্যেই আমি দিয়ে দেবো তেল, গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়ন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পটলের বীজটা। एक दूजे के रंग में रंगे हैं, एक है चंदा एक चकोरी, एक दूजे के रंग में रंगे हैं। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ আর চিনি। সমস্তটা দিয়ে খুব ভালো করে কষিয়ে এই পটলের পুরটাকে আমি একটুখানি শুকনো করে নেব এবং এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা ছোলার ডাল। ছোলার ডাল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটা শুকনো শুকনো পুর বানিয়ে নেব। অন্য একটা কড়াই নেব, ওর মধ্যে অল্প সামান্য তেল দিয়ে কয়েকটা চিনেবাদাম আমি ভেজে নেব। এখানে নিয়েছি আমি বেশ কিছুটা পনির। এগুলো ছোট ছোট টুকরো টুকরো করে আমি হালকা বাদামি করে একটু ভেজে নেব। मंडल बोले राधा, कान्हा की मुरली बोले राधा, राधा राधा बस राधा। পনির ভাজা ভাজা হয়ে গেছে। এখন ছোলার ডালের পুরের মধ্যে আমি ভেজে রাখা পনির এবং চিনাবাদাম ভাজা মিশিয়ে খুব ভালো করে সুন্দর একটা পুর বানিয়ে নেব। পুরটা ঠান্ডা হয়ে গেলে আমি পটলের খোলের ভেতরে এই পুরগুলো ভরে নেব।
এখন একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়েছি তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে এবং গোটা গরম মশলা ফোড়ন। পুরোটা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো টমেটো, অল্প সামান্য ক্যাপসিকাম, সমস্তটা দিয়ে গোটা লঙ্কা খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা বানিয়ে নেব এবং ঠান্ডা হলে মিক্সিতে আমি এখন এই ফোড়নের মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো এবং খুব ভালো করে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে দেব স্বাদ মতো লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দেবো বেশ কিছুটা চিনি, কারণ এই মশলা কষানো হয়েছে, এটা দিলে সবজির রঙটা খুব ভালো আসে। हरे कृष्णा 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 हरे 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 राम মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মিক্সি ধুয়ে রাখা জল। এটা ফুটে উঠলে এর মধ্যে পুর ভরা পটলগুলো আমি দিয়ে আরও গ্রেভির মধ্যে দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব এবং এর মধ্যে আমি দিয়ে দেবো ঘি, গরম মশলার গুঁড়ো। ঠান্ডা হয়ে গেলে আমি তুলসী পত্র দিয়ে আমার প্রিয় লাড্ডু গোপীকে ভোগ নিবেদন করব অন্ন এবং অন্যান্য ব্যঞ্জনের সাথে। তাহলে আজকে কেমন লাগলো আমার এই মহাপ্রসাদের প্রস্তুতি আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন। হরে কৃষ্ণ।